ভূমিকম্প নয়, হিমবাহ আর পাথর মাটির মারাত্মক ধসের কারণে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। বুধবার সকালে তিব্বত সীমান্তবর্তী লাহেন্দে নদীতে বরফ ও পাথরের বিশাল এই ধসটি নেমে আসে। প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া এই বিপর্যয়ের তীব্রতা রিক্টার স্কেলে 5.2 মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল। এই আকস্মিক ধসের ফলে প্রায় 100 মিটার উঁচু পানির তীব্র স্রোত ও কাদার প্লাবন তৈরি হয়। শক্তিশালী এই প্লাবন সরাসরি ভোটেকেশি নদীতে গিয়ে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যে তিমুরে বাজার এলাকা ভাসিয়ে নিয়ে যায়। একই সঙ্গে সীমান্ত কাস্টমস পয়েন্টে আটকে থাকা 3 শতাধিক যানবাহন পানির নিচে তলিয়ে যায়। এই প্রাকৃতিক বিপর্যয়ে নেপালে রাসোয়া, ধানদিং এবং নুয়াকোট জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। পুলিশ ইতিমধ্যে দুর্গম এলাকাগুলো থেকে 165 জনের মরদেহ উদ্ধার করেছে, তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিহত ও নিখোঁজের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। নেপালের পর্যটন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী 341 জন বিদেশি নাগরিক সহ মোট 403 জন পর্যটক বর্তমানে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশি পর্যটকদের তালিকায় ভারতীয় ও অস্ট্রেলীয় নাগরিক সহ বিভিন্ন দেশের পর্যটক রয়েছেন। অন্যদিকে সীমান্তের ওপারে চীনের তিব্বতের গিরং এলাকায় 3 জন নিহত এবং আরও 265 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দুর্গত এলাকাগুলোতে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। ভয়াবহ পরিস্থিতির মধ্যে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সরকারের সব ধরনের সম্পদ বিনিয়োগের নির্দেশ ও ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় নেপালের সেনাবাহিনী ইতিমধ্যে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করতে এবং দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের নিরাপদে সরিয়ে নিতে সেনাবাহিনী ব্যাপকভাবে হেলিকপ্টার ব্যবহার করে অভিযান পরিচালনা করছে। কাজল হায়দার, খবর সংযোগ।